পরিমাণ লিকুইড দুধটাকে পাতিলে ঢেলে দেব। আমি একসাথে সব দিয়ে দিব চিনি। আপনারা যে যেরকম দই মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। আমি দিয়ে দেবো চিনি। আমি পরে দেখে দেব। আমি এখন চুলাটা ধরিয়ে দেব। দেখেন অনেকটাই কমে গেছে, দেখেন কালারও চলে এসেছে। মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। দেখেন অনেক সুন্দর কালার এসেছে। আর একটু কমে গেলে আমি দুধটা চুলা থেকে নামিয়ে নেব। আপনারা মিষ্টি চেক করে দেখবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে দেবেন। দেখেন উপরে কত সুন্দর ফেনা ফেনা হয়েছে। দই এরকমই হয় দুধ জাল দিলে। দেখেন অনেক কমে গেছে, দুধের কালারও অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন দুধটা আমি নামিয়ে নিয়েছি। আমি এটাকে ঠান্ডা করে নেব। আমি হালকা কুসুম গরম পর্যায়ে রেখে দেব। আমি বেশিটা ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হতে থাক, আমি পরবর্তীতে আপনাদের দেখে দেব। দেখেন অনেক ঠান্ডা হয়ে গেছে। দইয়ের বেসন ছাড়া কিন্তু দই জমে না, সেজন্য আমি যখনই বানাই একটু করে দই রেখে দিই। আমি দইয়ের বেসন এর ভিতরে অল্প একটু দই দিয়ে দেব। এটা আমি এক বাটি করে দই রেখে দিই। আমি একটু দই এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি হালকা চামচ দিয়ে নেড়ে নেব। আমি আজকে আইসক্রিমের বাটিতে দই বসাবো। আপনাদের আইসক্রিমের বাটিতে দই বসিয়ে দেখিয়ে দেব কেমন হয়। আমি এর ভিতরে দুধটা ঢেলে নেব। দেখেন বাটির ভিতরে ঢেলে নিয়েছি। আমি সুন্দর করে ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দেব। পরের দিন আপনাদের দেখিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে। যেটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর জমেছে দইটা। দেখেন আমার এই দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। খুব সহজে এত সুন্দর দই বানানো যায় অল্প উপকরণ দিয়ে। দেখেন আমি আপনাদের আবার কেটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর জমেছে। আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ। দেখেন